السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم
بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত উত্তর কাঞ্চনা পশ্চিম মথুরাডাঙ্গা নতুন পাড়া আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল উলুম হিফজখানা ও এতিমখানার 17তম বার্ষিক সভার দস্তারবন্দি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা আহমদ বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ, আজকের এই বার্ষিক সভা দস্তারবন্দি ও পুরস্কার বিতরণী মাহফিলের বিশেষ বক্তা একে বাদ দিগর উপস্থিত এবং পর্দার আড়ালের মেকার আওয়াজ যতটুকু তার ততটুকুর ভিতরে পর্দার আড়ালের মস্তুরাত মা ও বোনেরা, আমার সামনে উপস্থিত অত্র মাদ্রাসার জ্ঞান পিপাসু আজিজ তলবাই কেরাম এবং অত্র মাদ্রাসার আসাতাদাই কেরাম, সামনে উপস্থিত অত্র এলাকার দিন দরদ ইসলাম প্রিয় মুরব্বিয়ানে আজম, দ্বিতীয়বার আবার সালাম পেশ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সামনে খুতবা এবং দরুদ শরীফের মাঝে 30 পারা কালামুল্লাহ শরীফের একবার প্রথম পারা সূরা বাকারা, দ্বিতীয় নম্বর পৃষ্ঠা শেষের দিকে এলে 3 নম্বর পৃষ্ঠার শেষের দিকে গড়িয়ে এলে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। হাদিস শরীফের রাসূল পাকের হাদিস শরীফের দোয়া হাদিস শরীফ পাঠ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে আয়াতে কারিমার সামনে রাখি এবং হাদিস শরীফের সামনে রাখি, নির্ধারিত সময়ের ভিতরে জবান দিয়ে এন কিছু হতা আল্লাহ তাআলা কত গালি দাও যে হতাগিন কোরআন হাদিসের ভিত্তিতে হন্য অনন্য
উভয়জন আল্লাহ আমলের জরিয়া বলে আমিন হন। আসলে বাজিয়া কি হয় ভোজন করা এখন উপস্থিতি কিছু লইয়ার নয় বুজুর্গ বারবার ফোন করে জুমার আগে তো পাই ওদের অর্থ দান করবে জুমার পর আহ্বান করবে এত হঠাৎ তিনি হোটেল হতো বলে না তখন এর কারণে এলাম করতে এরম হলো ওই দিনই এরা যাইয়ার হওয়া করে হইতাম এই জমা এলাম থাকলে হওয়ানো শুরু হয় ডালে দিলাম হোটেল যেমন নামাজের পর বললা যে কোনো আইয়ার অনেক টেমি আইয়ার অনেক টেমি একবার উপস্থিতি কিছু লেগে নয় তবে ওনারা দোয়া করো আল্লাহ পাকে দয়া করো ও আল্লাহ দয়া করেন বন্ধলে দোয়া করেন দয়া দোয়া দোয়ান একত্রিত হলে জোয়ানে আল্লাহ কিছু হতা বাইর করিব দেন কারণে নেগেটিভ পজিটিভ দোয়ান এক হলে কারণ এই জন্য ওনার যদি দোয়া করেন আল্লাহ আল্লাহ যদি দয়া করে তাহলে আল্লাহ তাআলা আমাদের সামনে কিছু হতা হওয়ার ব্যবস্থা করিব আল্লাহ তাআলাই জবানে যে কিছু হতা বাইর করিব আল্লাহ তৌফিক দান করা কাবার হয় আমিন আমিন। সর্বপ্রথম শুকর আদায় করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর ন্যায় এবছর এই মাদ্রাসার বার্ষিক সালানা জলসার মাহফিলের আয়োজন করছি আসাতায়ে কেরাম এবং ছাত্র আলোর মেহনতের মাধ্যমে অনেকদিন পরিশ্রমের মাধ্যমে বছরের মাথায় আর এক মাহফিল পায় এই মাহফিল আনন্দে আল্লাহ তাআলা আই গুনাহগার আনিয়ার উপস্থিত করে এই হিসাবে যে আল্লাহ আনাই সে আল্লাহ দরবারত আল্লাহর দিয়ে জবান আল্লাহর দিয়ে ভাষা আল্লাহ দিয়ে শক্তি প্রয়োগ করি দুইটোর দ্বারে একবার কালিমাতান শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওনার সামনে আয়াতে কালিমা দিব বলছি এই আয়াতে কালিমা শব্দে ইয়া আইয়ুহান নাসু উবুদু মোরা জাহানার পয়া আওয়াজ বলতে হলে কেন ধরে দিবে দেখেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম আল্লাহ এই ডাঙ্গারে হদ ইয়েন্দি মানুষ হলরে ইয়া আইয়ুহান নাস ও মানুষ সকল উবুদু আর ইবাদত করো অন্য অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা হদ দি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু অন্য অন্য জায়গার মধ্যে ঈমানদার হলর ডাঙ্গারে হই কিন্তু আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে হচ্ছে ইয়া আইয়ুহান নাস ও মানুষ সকল মানুষ সকলের হয়ে সম্বোধন করতে সমস্ত জাতের মানুষ ব্যক্তির কই এটা ঈমানদারের পৃথক ন করে এটা কিতাবওয়ালারে পৃথক ন করে নবীওয়ালারে পৃথক ন করে ইয়া আইয়ুহান নাসু উবুদু ও আর সৃষ্টির জগতের মানুষ সকল তোরা আর ইবাদত করো অখুদা আর ইবাদত কিল্লে করতাম মন্দলর মুকুত্তলুক প্রশ্ন জাগে অনর ইবাদত কিল্লে করতাম আল্লাহ তাআলা এর পর রংধন মেজি প্রশ্নের জবাব দিয়ে হচ্ছে আল্লাযী খালাকাকুম ও মানুষ সকল তোরা আর ইবাদত করিবা খিল্লাই করিবা আই তোরারে বানাই দিয়ে তাল্লাই রব্বাকুমুল্লাযী খালাকাকুম আই রবে তোরারে বানাইয়ে দে তাল্লাই কি করিবে দেয় ইবাদত করিবে দেয় আই যদি তোরারে না বানাইতো
ইবাদত করা নৈবেদ্য। আচ্ছা স্বাভাবিক হবে না মালিক হলে শাশুর গলরে সৌরে থনে কান ট্রাভেল করলে কি হয় আই তোরে লাগি দি তোরে বেতন দিতে তুই আর সৌরি গলতে তার আরাম করবি দি আয় তোরে বেতন দিতে তুই আর সৌরি করবি দি না হয় আল্লাহ ইউনিয়ন হক দে ও মানুষ তোরা আর ইবাদত কর অহদা কিল্লে করতাম তোমার ইবাদত রব্বাকুমুল্লাযী খালাকাকুম আল্লাহ তাআলা এই আয়াতের মাঝখানে অংশের মধ্যে জবাব দেন আর ইবাদত করিবা কিল্লে করিবা আয় তোরারে বানাই দে আল্লাহ ইবাদত করিবা তো يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون অহদা আরার বানাই যে ইবাদত করা পরে বুঝিলাম ইবাদত কি শুধু আরালে করা পড়বে না আরাত করা পড়বে না আদা না তোমার তো নয় শুধু তোয়ারার বানাই দেন আর বানাইও দে ইবাদত করা ফরজ না হয় না তোয়ারার বানাই দে ইবাদত করা ফরজ না অত তোয়ারার না তোয়ারার পূর্বপুরুষ যারা আছে তারাও বানাই সুবহানাল্লাহ নয় নমস্কার রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম শুধু তোয়ারার না বানাই তোয়ারার আগের মানুষগুলো আয় বানাই অহদা ইবাদত করতে হইল বুঝিলাম ইবাদত গজুম কেন করি কানা দাহাই যে ইবাদত করার নিয়ম তো না জানি আল্লাহ নবী দু জাহানের সরদার সরকায়ে নামেদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উম্মতরা কেন করে ইবাদত করবি শিখায় দেন ইবাদত হয় প্রকার ইবাদত হয় প্রকার কি কি কেন করে ইবাদত করিবা কিভাবে ইবাদত করলে আল্লাহরে পাইবা ইয়ান আল্লাহ তাআলা নবী হাদিসের মধ্যে বন্ধলরে শিক্ষা দিয়েছেন قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله ইবাদত ফরজ হতে হবে ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হদে ইবাদত ফরজ হইবে দে ইবাদত করিবে দে পাঁচ বিষয়ের উপর ইবাদত করিবা আজকাল ভিত্তির উপর আল্লাহ তাআলা ইসলাম পরিচালনা করেন সর্বপ্রথম হত অনেক সাক্ষী দল আল্লাহ ছাড়া হলো মাহবুব দিয়ে আল্লাহ ছাড়া হলো কি নেই মাহবুব নাই ইবাদতের মালিক একমাত্র হন আল্লাহ আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে হাদিয়া আইয়ুহান নাস উবুদু ও মানুষ সকল ইবাদত করো আর তোমারে আয় বানাই তোমার পূর্বপুরুষ ওরে বানাই
ইয়া হতে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তাই সাক্ষী দিদি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইবাদতের মালিক একমাত্র ডর করে হন না কে আল্লাহ ইবাদতের মালিক হন আল্লাহর ইবাদত করতাম কিল্লে আল্লাহ আরে বানাইয়ে দেই আল্লাহর ইবাদত করতাম কিল্লে আল্লাহ আরে বানাইয়ে দেই আসমান জমিনের ইবাদত নগরীর কাম আসমান জমিনে আরে ন বানাই চন্দ্র সূর্যের ইবাদত নগরীর কাম চন্দ্র সূর্য আরে ন বানাই গাছপালার ইবাদত নগরীর কাম গাছপালা আরে ন বানাই ওরে দেখি দুনিয়ার মধ্যে দেখি সমস্ত কিছু আরে ন বানাই বানাইওয়ালা কে বানাইওয়ালা আল্লাহ তাদের ইবাদত গজুম দাহার ইবাদত গজুম দা আল্লাহ আরে আসমান জমিন চন্দ্র সূর্য মাজার দরগা দুর্গ যত আছে সবকিছু বানাই নাকি আর বানাইয়ে নাকি বানাই দেওয়া নাই আল্লাহ এত লাই অন্য কিছু ন বানাতে অন্য কিছুর ইবাদত নগরীর বানানোওয়ালা আল্লাহ ইবাদত করে আল্লাহ বানানোওয়ালা আল্লাহ ইবাদত করে আল্লাহ অন্য কিছু ন বানায় অন্য কিছুর ইবাদত নগরীর বানানোওয়ালা আল্লাহ ইবাদত করে আল্লাহ وأن محمد رسول الله তারপর হবে কথা আল্লাহর ইবাদত ছাড়া অন্য ইবাদত দিয়ে যেতে তুই আল্লাহ ছাড়া অন্য কেউ মাবুদ দিয়ে যেতে সাক্ষী দিও ওদের সাথে সাথে সাক্ষী দেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল ইয়ানো সাক্ষী দেন হযরত সাক্ষী দেওয়ার পরে তারপরে কি হইল সাক্ষী দেওয়ার পরে পাক্কাও তো পরিপূর্ণ মুসলমান হইলা পরিপূর্ণ মুসলমান হইলা মুসলমানের দ্বারা লাভ কি হইল মুসলমানের দ্বারা লাভ হলে হাদিস শরীফত বয়ান ফরমার ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আল্লাহ রাসূল হাদিস শরীফত বয়ান ফরমান মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ও আর উম্মতের মেনিও ফরমাত ফল তোরা যদি কলমা পড়ো দয় লা ইলাহা ইল্লাল্লাহ আর সাক্ষী দিও দয় আল্লাহ ছাড়া হনো মাবুদ নেই যদি সাক্ষী দিও দয় আল্লাহ এর পরম নবী ঘোষণা দেবে তোরা লাভের জান্নাত অবধারিত রাসূল মুসলমান তো বানাই ফেলে গেল আর কেন মারার হাম কি কথা ওনার হাম হয়ে দেয় ওয়া ইকামিস সালাত এবার হাম দেখাই দাঁড়িয়ে হাম করবে না মানুষ আইলে মত কত সরে গেছে হাম দেখাই আমার তো অন্য দেখাই তো কি করি রাসূল হাম দেখাই আর কি করি হাম ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত রসুল হতে উম্মতের মিনহ মারাত ফল মুসলমান জাত হইও তোরা আর বই তাইলা বাড়িবা তোরা লেবার বই তোর হাম নয় রসুল বই না থাকলে কি করব তাদের বই না তাহলে কি করিবে জানো নেই তাদের তোরা এবার দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো দৈনিক 5 ওয়াক্ত কি করো নামাজ আদায় করো রাসূল 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ বলি নামাজ আদায় করে লাভ কি হবে ফায়দা কি নামাজে গেলে সেও তো লম্বা ঘটনা নামাজে ছিল সালাত মাসে কি আর মাস সালাত মাসে সবে মেরাজের মাস কি না সবে মেরাজের মাস আজিয়া 30 তারিখ আজিয়া সবে মেরাজের মাস শেষ আগামী হালিয়া চাঁদের 1 তারিখ আজি রাতে চাঁদ দেখা যাইব
এই সালাত এই মাসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের লগে আল্লাহ তাআলা রাসূলের কি দিবাল্লাহ দিল সান্তনা দিবাল্লাহ হুজুর কিল্লা সান্তনা দেবে রাসূলের একটা জগতের মধ্যে পাঠাইয়েন সেই জগতের মধ্যে অন্ধকার 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 আর অন্ধকার নিজের সন্তানরা নিজে জীবিত দপন করেন হত পাইয়ে বোন পরিচয় নেই বাপে যে পরিচয় নেই অনেক মুসলমানের আল্লাহ কাছে দিয়ে হলো মানুষের নজরিত এই অন্ধকার যখন মেঝে রসুলের পাঠাইয়ে রসুলের চতুর কিনা দিয়ে সক্রান্ত করে গিয়ে চতুর কিনা দিয়ে ষড়যন্ত্র করছে তারপরে রসুল ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ না করে ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবাল্লাহ বলে কত ধরনের নির্যাতিত হয়ে কত ধরনের বেইজ্জত হয়ে কত ধরনের লাঞ্ছিত হয়ে তারপর রসুলের লাঞ্ছিত বেইজ্জত এগুলোরে পরোয়া না করে একমাত্র আল্লাহর দাওয়াত জমিনের মধ্যে বলন্দ করে বেলায় চেষ্টা করছি এমন আল্লাহ বলে রসুলের এই সান্ত্বনা দেবেলায় পুরস্কার দেবেলায় বলে তাই এখন ময়দানের মধ্যে পাথর হয়ে রক্তাক্ত হয়ে পড়ে গেল যে বিয়োগ হয়ে যায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ার ওর গেল এরকম মুসিবতের সময় অনুযায়ী সবর করিয়ে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে এই দাওয়াতর ফলাফল শান্তি দিবাল্লাহ বলিয়ে আল্লাহ এর মাঝর 27 তারিখের মধ্যে মেরাজ জলদি দে আর রসুল এমাদের মধ্যে রসুলের মেরাজ বুঝিয়ে দেয় রসুলের সান্ত্বনা দিবাল্লাহ মেরাজ জোরে আসমান জমিন চন্দ্র সূর্য আসমান জমিন আরশ কুরসি তারপর ওনার বেহেশত দুজো বেকিল সাইড করিয়ে সমস্ত আম্বিয়া কেরাম বড় বড় আম্বিয়া কেরাম ওনার মোলাকাত হই বাইতুল মুকাদ্দাস দিরা নামাজ আদায় করছি ইম্বিয়া আকিম করিয়ে আজ বরত রাসূলুল্লাহ হাদিস দ্বারা পরিবর্তন হয় কয়েকটা নামাজ ইম্বিয়া কেউ হয়ে যাবার জন্য নামাজের কথা বললে হয় একটা নামাজ হাদিয়ে নামাজে 50 নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে সাক্ষাৎ হয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাক্ষাৎ হয়ে আল্লাহ তাআলা ওনারে কে দিয়ে হযরত আল্লাহ তাআলা আর 50 নামাজ দিয়ে দিই সুবহানাল্লাহ নবীর নামাজ অতএব হযরত ওনার উম্মত হলে 50 নামাজ আদায় করে না করিব অনেক কানা হস্ত ধরে আবার আল্লাহর কাছে যাইয়ে কিছু নামাজ সময় গেল আল্লাহর কাছে গিয়ে ফাসক্ত হবাই আবার আসি আবার হয়ে ভদ্রকে ফাসক্ত হবাই হয়তো আবার যাও আবার গিয়ে আবার ফাসক্ত হবাই হয়তো আবার যাও এভাবে ফাটাতে ফাটাতে হবার ফাটাইয়ে নবার ফাটাইয়ে কবার ফাটাইয়ে নবার 45 ওয়াক্ত নামাজের কি করে দিয়ে সময় দিই সুবহানাল্লাহ নবার আল্লাহর রাসূল জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত রাসূল আর উম্মতর দুই ওয়াক্ত নামাজ পড়াতে কষ্ট হই অনর উম্মতর দেশে জবানার উম্মত বেশি দুর্বল এবং ইতারা ফাসক্ত নামাজ শক্ত হষ্ট এবং অনেক যাইরে আর কিছু নামাজ সময় আর রসুল হদে আতন আবার যাতে লজ্জা লাগে শরম লাগে না আছেন না ভাইগম এত লাগে যদি আবার যাইলে কেন ফাসক্ত দিয়ে দেখিব লোটে নেব বাংলা আই আর মতলে কিছু নিন না ভাইগম আর মত আর দেব খালি হয়ে দেব এখন আল্লাহর রাসূলে মুসার হদে মুসা আয়াত না ভাইগম আল্লাহ ফাসক্ত দিয়ে দেখেন আল্লাহ বলে যথেষ্ট সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের ঘোষণা দেন রাসূল নজরে ওনার উম্মতরে এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি শিক্ষা দিতে হয় পাঁচ ওয়াক্ত নামাজ যদি ওনার উম্মত আদায় করে দেয় ওয়াক্ত মোতাবেক যদি ওনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আর আল্লাহ তাআলা ঘোষণা করে যে ওনার উম্মত ওনারে 50 ওয়াক্ত নামাজ সওয়াব দান করে সুবহানাল্লাহ এতন বাদ সওয়াব দিতে হবে তো নামাজ পড়তে হয় তো সুবহানাল্লাহ ইনওয়া একে 50 বাদ দিয়ে একে
আল্লাহু আকবার। একে 10, 5 10 50, এক মারিয়ে 10 হয়ে গেল, 5 মারিয়ে 50 হয়ে গেল। নামাজ পড়ে বন্ধ রে রসুল প্রচার করেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ আদায় করুন কেন করে আর তা না জানি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বয়ান ফরমান, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ওয়ার মুতামিন ইয়ামারুকুন। ওনার নামাজ আদায় করিবেন, আর যেভাবে নামাজ আদায় করি আর যেভাবে নামাজ আদায় করতে দেখি না এইভাবে নামাজ আদায় করিবা। আই যেভাবে রুকু করবো এভাবে রুকু করিবা, আই যেভাবে সিজদা করবো এভাবে সিজদা করিবা, আই যেভাবে হাত বাঁধবো এভাবে হাত বাঁধিবা, আই যেভাবে তাশাহুদের পরে কাদাই করবো অনরও সেভাবে তাহাজ্জুদের পরে কাদাই করিবা। যদি এভাবে করে নামাজ আদায় করিও হয় আই রাসূলুর মেরাজ হইয়ে দো উর্দু জগত তোরা উম্মুল মুমিনিন আল্লাহর মেরাজ, তোরা মুমিন আল্লাহর মেরাজ হইবে যদি নামাজ তোরা মেরাজ মুমিন আল্লাহর মেরাজ হইবে হরে নামাজ। الصلاة معراج المؤمنين هذا مؤمن الله المعراج هذا نماز أي رسول المعراج هذا وجود الله سبحان الله. حديث شريف المدي تيتيو نمبر جزء المدي خد وإيتاء الزكاة জাকাত আদায় করো যদি জাকাত খরচ হয়ে যায়। বান্দা মুসলমান কিন্তু মুসলমানই তো বান্দা তো ফানজার। বর্তমান জগতের মধ্যে আজান দিলে মতো হানতল দিয়ে মানুষ যাই যাগো আজান দিলে ইমাম সাহেব যদি ডাকা পাই নামাজ পড়িবেন না আইও নামাজের আজান দি হুজুর তো দেখানা জরুরি হামাজে দেখানা করে আইয়ের আবার নামাজ পড়িবেন না আইও হুজুর আর হরন মধ্যে পেশাব করিয়ে দেয়, হুজুর আর হরন মধ্যে পেশাব করিয়ে দেয়, আর হর ঠিক নেই আর শরীর ঠিক নেই। ও বন্ধ কর ইমাম সাহেবরা ফাঁকি দরজে হর ঠিক নেই বলে হইয়ে রে ইমাম সাহেবরা ফাঁকি শরীর ঠিক নেই বলে হয়ে রে খালিয়া কিয়ামতের ময়দানত আল্লাহরে পাকে কেন করে দিবি। এই মুহূর্তে যদি তোর শরীর ঠিক নেই দি তুই যে বাজারে জ্বর গই, তোর হট ঠিক নেই দি তুই যে বাজারে জ্বর গই, তোর হট ঠিক নেই হয়ে রে তুই যে দোয়ানো জ্বর গই, যদি বাস্তবে যদি তুই নাপাক হইও জয়, যদি বাস্তবে যদি তুই নাপাক হইও জয় তোর আতা হাতে হন রহমতর ফেরেশতা আইব না। যদি রহমতর ফেরেশতা না থাকে তুই মরণের টাইম যদি এই মুহূর্তে যে আজারাল যদি উপস্থিত হইয়ে হয় তোরে তুলতুন মরার টাইমে যে কালমা নসিব হইব না। রহমতের ফেরেশতা না তাহলে কালমা নসিব হইব। যদি কালমা নসিব নয় তোর জাগান হড় হইবে কেন হজ না হয়তো তোর জাগান নব নবাদে ফাইনাল জাহিনা হিয়াল মাওয়া তোর জাগা মধ্যে জাহান্নামের মধ্যে তোর ঠিকানা জাহান্নাম। আসলে যে মুসলমানের ঘর বসবাস করবে মুসলমানের ঘর ইমাম সাহেবরা ফাঁকি দিয়ে মুয়াজ্জিন সাহেবরা ফাঁকি দিয়ে খতিব সাহেবরা ফাঁকি দিয়ে এলাকার মুসলমান যারা আলেম ওলামা আছে তারা যদি নামাজুল্লাহ ডাকতে নামাজের কথা হয় ইতারারে তোরা ফাঁকি দিয়ে সময় আছে নামাজ পড়িবার বয়স আরো আছে, নামাজ পড়িবার বয়স আছে, আজও বুড়ো নয় আজও বয়স নয় বয়সের প্রথম জানা তোরা পড়ে নাকি মতে তোরা বয়সের মৃত্যুবরণ গরিব দিয়া তোরা পড়ে নাকি মানুষ মতে তোরা বুড়ো হলে মৃত্যুবরণ করিব দিয়া কিন্তু তোরা তো না হয় ঘন্টা মৃত্যুবরণ করিব। মতল্লা বলে নেই মতল্লা ফুয়াবুড়ো জোয়ান মতলা দেখো 100 মান, ফুয়াবুড়ো জোয়ান মতলা দেখো 100 মান, সারা ঘন্টা মৃত্যুবরণ করিব হয়ে না হয়।
আল্লাহ ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ইবাদত করবে লয় নবী পাক হাদিসের মধ্যে ইবাদত করার নিয়ম শিখিয়ে দেন। অবশ্য তোর ইবাদত করলে তুই কি দিবি আর লাভ কি দিবি? হয়তো তুই যদি আর ইবাদত করবি তো বন্ধা হয়তো তুই তোর তেমন জিয়ান জরুরত হয়, যে সময় জিয়ান জরুরত হয় এ সময় জিয়ান ফোর্স হয় তোর জিম্মেদার হয় কথা এ সময় জিয়ান ফোর্স হয় তোর জিম্মেদার আয় রব্বুল আলামিন। বন্দা যদি 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মোতাবেক আদায় করবি তো আল্লাহ নবী ঘোষণা করেন হাদিস শরীফের মধ্যে বন্দা এবার বলেন রিজিকের অভাব না থাকিব। কি অভাব না থাকিব? রিজিকের ব্যবস্থা করিব বলা আল্লাহ তাআলা, রিজিকের জিম্মাদার নিব বলা আল্লাহ তাআলা। হাদিস শরীফের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বলে 5 কাম পুরস্কারের ঘোষণা করে। কোন পুরস্কার ঘোষণা করতেন? 5 কাম পুরস্কারের ঘোষণা করেন। 1 নম্বর পুরস্কার মানুষ মারা যাবার আগতে হনদিন বলেন রিজিকের টেনশন করানো করিব, রিজিকের চিন্তা ফিকির করানো করিব। মানুষ বেতন যে সময় রিজিকের ব্যবস্থা হয় এই সময় আল্লাহ তাআলা রিজিকের রিজিক বলে তারা আশা পৌঁছাই দিব। রিজিকের টেনশন করানো করিব। টেনশন রিজিকের চিন্তা করানো করে রিজিকের ব্যবস্থা করিব মানে আল্লাহ তাআলা করিব। ইয়ারা রিজিকের বলে নবাজ আছে কিছু করে দিই 7 ঘরের 5 ঘরের ব্যবসা করে কাঁচামার ঘরে নমো করে সব করে এমনি গতি কি লাই রিজিকের লাই আল্লাহ তো বান্দা তুই আর ইবাদত করবি, তুই আর হুকুম মানবি, আর হাকাম মানবি, আর হুকুম অনুযায়ী চলবি, তো রিজিকের জিম্মাদার আয় খোদা কে বলি সুবহানাল্লাহ। তো না হাতে যারা কোরআন জুতা দিয়ে ফিরে ফিরে আবার যাবে তোমার না হাতে যারা জুতা দিয়ে ফিরে ফিরে হাবাই মিয়া যাতে হুজুর বলা ওয়াজের মধ্যে আলোচনা করছি এক ব্যক্তি পহদে পদে না হালে কেন আবার জুতা দিয়ে ফিরে হ্যাঁ ভাই ইয়ে তো ঠিক করার কথা না তো খাওয়া করিব আর না হালে কেন আবার জুতা দিয়ে ফিরে হবে ইয়ে তো ঠিক করাতে এক ব্যক্তি আগামী হালিয়ে করো দিয়ে মারা বলা হতো আমার আমি ওয়াজের মধ্যে নিদি কি বলে নাহারে দিয়ে বলা হতো আমার নাহারে দিয়ে বলো জুতাতে ফিরে ফিরে হবে ও না খ্যাং করে জুতাতে ফিরে হবে না চাই মায় আছে তোমার না হয় অবা না হবে অবা না হয় হয় কি হইল বা নাহার বা না হয় ভাই বা নাহার কিনলে রান্না হল ঈদের প্রতিজ্ঞা করতে নাহারে জুতাতে খ্যাং করে ফিরে হবে ইয়ে চাবেন বলে কি বা নাহার মা বেসিরের কোরআনে বরদাস্ত নয় ওয়াইয়ে বলে যেতে পান্নাহার জোর তুমি যে পাথর ডেকে বাচ্চা বেল্লাই আমার বাচ্চাইতাম নয় আর রাতে ডেকে বাচ্চা বেল্লাই বাচ্চাইতাম নয় তারপর দিন সকালে ডেকে বাচ্চাইতাম নয় তারপর দিন দুপুরে কি খাইতাম নয় রাতে ডেকে খাইতাম নয় একদিন গিয়ে 2 দিন গিয়ে 3 দিন গিয়ে বন্দাই বলে আস্তে আস্তে শুকাই যার গই মানুষের মতো দিয়ে কেঁকে 2-3 দিন আনা না হয় ইগো করলে আল্লাহ বাইরে বাতাসে বড় ভারী হইয়ে মার দেশের বলা ফরানা বরদাস্ত নয় আর কয়ে বাত কিল্লা না আর বত আমার কি হইয়ে বান্না হাত কিল্লা রাগ হইয়ে বাতল্লাই কিল্লা গুস্ব হইয়ে চিন্তা ফিকির করেন এক একদিন বলে এক এক কান হানা লাগিয়ে পছন্দ বেড করেন একদিন কোনো বস্তু একদিন কোনো বস্তু একদিন মাছ এলে বিভিন্ন রকমের হানার আইটেম নিয়ে পছন্দ দিয়ে বেড করেন কয়ে বলা হানা না ফুয়ার মনে দিচ্ছে না হালে দিনে জুতা দিয়ে কেন ধরে ফিরে হাবায় ইয়া না সাবরে বহইয়ের আনা বলা লোকমা মুখর বেদের নলাপ মা বেদের কোরআনে বলা বরদাস্ত নয় আল্লাহু আকবার পারাইলে প্রতিবেশী যারা ওয়াজ্জে বল আছে বন্ধু বান্ধব আছে ইতারারা ডাকিয়া নিয়ে রাহা দবাদি আর বওয়া দিয়ে 3-4 দিন পর্যন্ত হানা না হাত দে মরে যাবে প্রাণ পাল লাগে দে আর বওয়া তো বাইরে বাতাসে পড়ে অবাদি তোরার ওয়াজ্জে নোয়াছিল না তোরার বন্ধু বান্ধব নোয়াছিল না তোরার পরে 21 সাথে চলা
চলাফেরা করছি, একই সাথে দোয়ানো সানাস্তা হাই, একই সাথে খেলাধুলা করছি। আর বউ যদি মরি দেবে তোরার উপর পয়েন্টে ঘুরে না যাইবই না একানা করে আইয়ার আর বউর একানা ফুসে এসে এর দুয়া খানা হাবাইতার রচনা শাসনা মা বেঁচে কথা বরদাস্ত করে না পারে পাড়াইলে প্রতিবেশী ফুয়া যারা আছে তারা দিয়া কোন বলে তারা ঘর বেশি তারা বলে ফুসে এর ডাকে অবন্ধু আয় হানা হায়, অবন্ধু আয় হানা হায়, বন্ধু হজা হানা খাইতাম নয় তোরা যত ডাকিবি ডাকিবি আরে ডাক তারপর হানা লোকমা মুকুল মেজি নজা কথা হানা না হয় বলে লাগে মায়েওয়ালা এক খুব বিরানি দেখছে ভাগাই গুরুমিতি বিরানি দেখছো ভাগাই যে ফোয়ারে বন্ধু বান্ধবের সামনে দিয়ে অবসর তোরা কাজে যারা বিলুর মাঝে ধরে যে পিন্ডে কাজে করে দোয়া না হবে খাওয়াইওয়ালা ফাটাই দেহের জেড়ে বলে তো গোসা করে যারা বেড়ে পড়া ছাড়া কাজ তুই তারা বহুত খুশি আইসে লামাইয়ের লামা বেলা হওয়ার নালামের বাচ্চা বেলা ডাকেছে নৌড়ে নালামের এতারা বাদে দেখি এরি গুরু কতদের বই কি এনে কত যাতে বলে ডাকাইতে দল কি যাতে মাথার একটা মাথা না কি যাতে ডাকাইতে দল আর ওদের ডাকাইতে দল চলাফেরা না করে চলাফেরা করে ডাকাইতে দল বলে যাতে জাতি রাতে বরদাসন করা দিয়ে এম বলে সিও চলের বিরারে বা তখন পাইয়ে দে ওরা ফার বলে ও করে বড় বস্তু দিয়ে যাতে বিরানি ভাত লাগাইয়ে পোয়া হানে সাইবাল্লাই চিন্তা ফিকির ধরেন পোয়াইয়ে বলে হানা লম্বা কালার নলর এই মুহূর্তে পেছে মা বেছে রে দিলে বরদাস্ত নয়ের যাই নামাজত বইয়ে বলে দোনো শুকর পারে আল্লাহ দরবারে মেজে পালাইয়েরা বলে হানে ও আল্লাহ কি দূর করিলাম শেষ বয়সে যুদ্ধ পোয়া দিলে এই পোয়াটা দিয়ে 3-4 দিন পর্যন্ত গোসা করে হানার লোকমা কারণ মেরে নলর অপদা দয়া করে আপু ওরে হানা লোক মালানোর ব্যবস্থা কর আল্লাহ হবে ও মা বেসরে তুই দোয়া কর তো দোয়া কবুল করলাম তোর ফুয়া হানা লোক মা কিছুদিন কিছু করার ভেতরে নামো ডাহাইতে তো বলে যে তো বসলি দই ডাহাইতে বলে বিরানি চলো বিরানি বা তোর বলতে বউ বউ করে সতুর কিনারে বলে ডাহাইতে তো দোয়া সাথে ও তো বলে বিরানি দেখে বলে বড়দাসা নেছে বলে ওর ডানা উল্টে গেলে কি ডাহাইতে বাদে এত সুন্দর বিরানি দেশে বলবো করার যে এই বিরানি নখাইয়ারা যাই উঠে বিয়ার কোনো বলে বিরানি হাই বেলা পরামর্শ করে বসি একজন হয়তো বিরানি হতা না হলো কেউ যদি 20 ডালে দিয়ে দেয় বিয়া কোন মরিচ একটা নয় না কারা ডাল ধরে হতো না এই চিন্তা করে হতো হলো আশপাশে অনেকের মানুষ হাত দিল এরা কারা চাহতো না দেখাতে বলে ও মেকা হাত পয়সা চার পর্দাটা লাগার উপর মানুষ বলে ও হাত পয়সা এলে আল্লাহ আকবার ডাহাই দে এই জান না বিরানি দেখি দিয়ে রে 20 দিয়ে গিয়ে তারা এক কোনার মারি বেল্লাই এই চিন্তা বিকি ধরিয়ে রে ডাহাই তো তাড়াতাড়ি লাম বটগাছ করলাম বিরানি বাতা দিদি তুই তারপরে আর আহাই ই তো হতে লাগতন নয় হতে লাম হতে লাগতন নয় হতে লাম যদি নাম যায় তোলে মারে লাম্বাও এন হতে নহতে অবাধে ডগের হনা বিয়া কোনো তো অকল কিছু ডম না থাকে কি ডম থাকে কারণ হনা কি ডম থাকে মরণ ডম থাকে না থাকে মরণ ডম তো আছে দূর করে দেখবে তো দুধ পাইবে দূর করে নামিয়ে কি হবে আবার দেওয়া দেখে 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 যার কারণে মারছো না জেটওয়ালা ডাহাইওয়ালা বন্দুক ধরি সবার না হবে হয়তো না হয় মত কেন না হতে এর হতে না হতে এর তেরামি দুধ আছে লই মতো ফার দুটা লই মতো কুড়িয়ার দুটা বুঝবি আর না হতে গেলে এখন হাত হয়ে যাবে তো তার তো মতো বেশি কত হইল দেব না হলে যদি জুতাতে ভিড়ে হাবায় কত এত বাজারা বুঝতে দি আই এত তোমার মা বলো বন্ধু বান্ধব বলো কে হয়ে হাবাই না পারে এখন ডাহাইতে যাচ্ছে জুতা দিবেন নাকি তখন হারালো বলে কারণ আল্লাহ হদে আল্লাহ হদে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ও বান্দা আর ইবাদত করতে গরিবি আমার সকল তোরা তুমি যে সময় জিয়ানোর প্রয়োজন হয় এই সময় এরা পৌঁছা দিও নহাই তো চাইলো তোরা হাবাই সুবহানাল্লাহ আল্লাহ নবী মায়ের ফরমাতা হাদিসের মধ্যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মোতাবেক আদায় করিব
ফাতিহাল্লাহ বলে 5 পুরস্কার ঘোষণা করেন। 1 নম্বর পুরস্কার এই যে মানসিবে মর্তবাকে জীবিত থাকা অবস্থান মেজে কোনদিন বলে রিজিকের অভাব নইব। রিজিকের টেনশন করানো বলে তো রিজিকের ব্যবস্থা আল্লাহ করিব। আর 2 নম্বর পুরস্কার এই যে মানসিবে মরণের পরে কবর আযাব ফাটাই দিব। সুবহানাল্লাহ, কবর আযাব কি করে দিব? মাফ করে দিব। 3 নম্বর পুরস্কার মানসিবেরা বলে ডান হাত আমলনামা দান করিব। 4 নম্বর পুরস্কার এই যে মানসিবেরা 30,000 বছরের রাস্তা, 10,000 বছর উড়ি, 10,000 বছর সমতল, 10,000 বছর লামনি, সুলুর তোল সিংহ, তলবার তোল দ্বার, নিচে আছে জাহান্নাম, ওই পাশে আছে জান্নাত। এই জায়গায় এর নাম কি? কানা ডর করে আমার নাম, এর নাম কি? এর নাম কি? ডর করে না বা এর নাম তো ফুলসিরাত। এর নাম কি? এই অত ফুলসিরাতের বিরেজি বের আল্লাহ তাআলা বিদ্যুৎ আকারে পার করে দিব। সুবহানাল্লাহ। ওয়ান পুরস্কার পাই দিয়া এখন আমার পুরস্কার ওই কি হইব? 4 নম্বর পুরস্কার। 1 নম্বর রিজিকের ব্যবস্থা ভালো করে দেয়। 2 নম্বর কবর আযাব মাফ। 3 নম্বর ডান হাতের আমলনামা কিয়ামতের ময়দানত। 4 নম্বর 30,000 বছরের রাস্তা, ফুলসিরাতের বিদ্যুৎ আকারে পার করে দিব। 5 নম্বর পুরস্কার 5 ওয়াক্ত নামাজ বান্দা আল্লাহ বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। কি দিবে? বিনা হিসাবে জান্নাত দিবে। এত আল্লাহ দোয়া করিবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা বিগাইরি হিসাব। ওহদা হিসাব ছাড়া জান্নাত দেওয়ারে। হিসাব বলে জান্নাত হয় তোমার। হিসাব বলে জান্নাত এত ভাই ভালো না দেখো যে যুদ্ধ বড় মারা যারা যুদ্ধ দিয়ে করে হিসাব দিবে। খালি যেন ফরওয়া ফেসবুকে দেখেছি আপনার পাঠা না কেন ব্যায়াম বাবু বুঝতে ছিল আদি যখন আসি কবু বুঝার মধ্যে ছাত্র কেমন ময়দানে হিসাব করলে হুবদে হুজুরে এখন হিসাব দিবে না মুশকিল করে হিসাব করলে হুজুরে কি দিব কি হবো হুজুরের চিন্তা কি ঘরে থাকবে অথবা ধর বেশিরভাগের ফাঁসকে ছাত্র বকরা রাখি বল কে আর 100 টাকা কে আর 80 টাকা কে আর 70 টাকা কে আর 90 টাকা কে আর 50 টাকা কে আর 40 টাকা কে আর 30 টাকা কে আর 1 টাকা অদম যা আগামী আরে শুক্রবার বন্ধ দেয় তোরা তো জাতুল জিয়ান মনে হয় ক্লিয়ার কি খাবি তবে শর্ত একটা শনিবার দিন দেবো শনিবার কি দেবো তখন বলে শনিবার যাতে সেই দিনের দর্শন দেয় জাহানের হুজুরের ছাত্র ডাকের সামনে যে বলে সুদর ওই দিলে দাও দাও আগুন জ্বলেন ওদের তামার একান হরিয়া বয় দিয়ে বন্দা ছাত্র দিয়ে কোনো বলে ডাকে ডাকি খালি পায়ে জুতা ছাড়া পায়ে বলে তামার হরিয়া ইয়ারা তিয়া গড়ায় গড়ায় গেলে হিসাব লন খানা হটিয়া হড়া হড়া বিদ্যুৎ প্রত্যেক ছাত্র বলে হিসাব নিয়ে 100 টাকা হিসাব দিতে বলে অথবা ফার্স্ট ইয়ার মোলা ফার্স্ট ইয়ার বসে ফার্স্ট ইয়ার অমুক হিসাব দিতে বলে ঘুরি যারা টোয়া উড়ে গই তাদের তাড়াতাড়ি যায় যারা ফাটেন বেঁধে খেয়ে দেয় কানে ঘোরা গই এরপরে 90 টাকা হিসাব দিয়ে 80 টাকা হিসাব দিয়ে 70 টাকা 60 টাকা 50 টাকা হিসাব দিয়ে লাস্ট পর্যায়ে হিসাব দিয়ে 1 টাকা এরপরে এরকম অফার কি টাইম বস্তু নজরে গেল আদের কি দেবই হ্যাঁ আই বলা বই এন হতে ন হতে 1 টাকা ওয়ালাই হিসাব দিবা না বলো বড়টি হিসাব তো আমরা তো উড়ানোদের লামনাদের উড়ানোদের লামনাদের উড়ানোর সাথে সাথে হবে আই একটা দুগো লজা চাই একটা দুগো লজা চাই ফল মারি লামে গই এত আল্লাহ আওয়াজে যাতুন যত বড় দান সম্ভব তাতে কিয়ামতের ময়দানে বলে তামার মতন ময়দান ওই তামার ময়দানের মাঝে লক্ষ লক্ষ বছর দিয়ে গেলে 50,000 বছর দিয়ে গেলে বলে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া পরিবর্তে আল্লাহ নবী ফরমাতে যাতুন বড় মান সম্ভব কম যাতুন বলে কিয়ামতের হন যাতুন বলে দ্বন্দ্ব কম যাতুন বলে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া পরিবর্তে এতালাই তো ব্যাহত দেবে তো হতে ধর্মের অন্নবাদী বেঁচে তো হতে ধর্মের আগে গরিবের বেঁচে তো হতে আগে ধর্মের বেঁচে তো হলে পরে শরীর একটি করা হতে 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 আগে বুড়াবি তো না হুজুর হতে হতে না তো বুড়ানো হত কি ওরা তো পুরানো যায় আমরা হালে কষ্ট করে বুঝি না ফাটিয়ে বুঝি আলহামদুলিল্লাহ বুঝো আগে সুবহানাল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যাতুন যত সম্পদ বেশি হবো যাতুন যত ধন দৌলত বেশি হবো তাতুন বলে হিসাবও বেশি দিয়া ভরিব
আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতা বিগাইরি হিসাব ও খোদা হিসাব দিলে জান্নাত পেতে নয় তুই বেগাইরি হিসাব জান্নাত দান কর সুবহানাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত যখন যাকাত ফরজ হয়ে যায় যাকাত আদায় করিবেন যাকাত যদি আদায় না করা হয় তাহলে কিয়ামতের ময়দানের মধ্যে বন্দলরে মালিক নরবলে আমার সান্দি বানাইয়া বলে গালমেন সান্দি বল নাউযুবিল্লাহ শরীরের অবস্থা না আছে বেকুলা সান্দি দিয়ে ধরাবেন কালার অবস্থা وإيتاء الزكاة والحج وصوم رمضان والحج ذات الحج فرض হইয়াছে হজ করে নেবে হজ যদি গরিবের লাগরে বয়স হওয়ার পরে হজ গরিবের লাগে ذات যদি হজ 12 বছর বাকি যদি হজ ফরজ হয়ে যায় আদি তো 12 বছর মে হজ হয়ে গরিবে হজ বাকি না বাকি নে কিয়া যদি হজ বাকি রেখে দেয় হজ অনে আগ বছর হজ না করো আগে বছর হজ করে বলে বৌদিক আগে বছর কত টিয়া থাকি যায় না কিন্তু কত দেয় বছর হজ ফরজ হয়ে তো অল্প দিয়ে দিবা তা দিব আগে বছর বছর সুস্থ থাকি যায় না আগে বছর তুই বাঁচি থাকি যায় না যদি তোর শরীর সুস্থ নেই তত টিয়া আছে আধা করতে হবে শরীর সুস্থ আছে টিয়া নেই আধা করতে হবে আল্লাহ মান ইসতাতা ইলাইহি সাবিলা মিনাল বাইত ইলাল বাইতুল্লাহ গরতন বাইরানোর পর হইতে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছন পর্যন্ত মানিস্তাতা ইলাইহি সাবিলা অনতন আয়োজন করার খরচ দেখতে কিছু উপস্থিত হয়ে যায় গরওয়ালার যদি খরচ দিতে পারে উপস্থিত মওজুদ যদি উপস্থিত খরচ আসা যায় এটা যদি খরচ করে না খরচ যদি অনতন উপস্থিত আসা যায় আশা যাওয়ার যদি কোনো খরচ লাগে সম্পূর্ণ খরচ যদি অনতন আসা যায় বন্ধ অনতন হজ খরচ হয়ে হজ খরচ আদায় করিবা যদি হজ খরচ আদায় না করা যায় সামনের বছর গজব এর পরের বছর গজব এই লোক লাখি দিও এর পরের বছর দেখাইতে বিয়া কুম্ভ হয়ে গেল অনেক গরিব হয়ে গেল অথবা ব্যবসা হয়ে গেল অনেক গরিব হয়ে গেল অথবা না তোমার শরীরকে কুম্ভ হয়ে অনেক গরিব হয়ে গেল অথবা হুন্ডা অ্যাক্সিডেন্ট করি ট্রেন না ধরে অনেক আর হজ ধরনের সম্ভব নয় অথবা আজারের জড়ি মতো মালা কর্ম ওটা জড়ি অনারা চিত করে মালা এর সারা তিনে বড়িয়া মাটির তলা গলা দিয়ে অনাহত ধরে না পারা হজ অনেক জিম্মা থাকে খালি কিয়ামতের ময়দানত হজ সম্পর্কে যদি নতুন প্রচার করা যায় অনাহজের দোয়াতিকারীরা না কানাডা করে হন না এটা আল্লাহ হবে والحج ذات الحج فرض هي حج কি ধরে নেবে আদায় করে নেবে وصوم رمضان রমজান মাসটা সামনে রমজান মাস সামনে আওয়াজে রমজান মাস যদি আইয়া যায় মেয়েদের আওয়াজ যত যা এর ভিতরে যুবক ভাইয়ার অনুরোধ করে মেয়ে ভালোরও নয় আলহামদুলিল্লাহ মেয়ে ভালোরও দাঁড়া কেউ আরো মরতলা কেন দাঁড়াতে বেশি আরো ফেট করে হয়ে গেল বলে দুনিয়ার বাহানা বেঞ্জি এটা লাই ও যুবক ভাই হল সামনে রোজা ইয়েল এক মাস রোজা শীতকালে দিন আগার গরমাইলে দিন বাহানা মেঘ যাতে না বলা হতার ডর তারে সৈয়দ বৈষম মাসের রোজায় হয় কি করি না পারে ফল করি না পারে যাতে না হতার ডর সৈয়দ বৈষম মাসে রোজায় নগরে তারে ফল والحج وصوم رمضان যদি রমজান মাসের রোজা যদি আদায় করতে হয় রাসূল বয়ান ফরমাতে বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাযান মুসলমান যাতে হইও এই ফাসকান বৃত্তির উপর যে আমল করিয়া চলে থেকে আল্লাহ তাআলা বয়ান ফরমাতে ওদের আর কতজন বিনা হিসেবে জান্নাত পুরস্কার পাইব সুবহানাল্লাহ আর যদি সে মুসলমানের নাম দিয়ে যদি বলে দেয় হনা হামন করে দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যায়
এই 60 বছর 70 বছর হায়াতে হড়া হারাই ইয়ার জবাব দিয়ে হালে কিয়ামতের ময়দান ধরিবার লাই 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবো। ও আল্লাহ আরা এই তামার মতো ময়দান মধ্যে কেন করে 50 বছর দাঁড়ায় দেখো অবদা কিয়ামতের একদিন দুনিয়ার বল 1 বছরের সমান। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমান আনানোর পরে আজকাল যদি সে আমল করতে গেল রাসূল বয়ান ফরমাতে মানুষের ঘরে বিনা হিসাবে জান্নাত দান করবে। সর্বনিম্ন শ্রেণীর ব্যক্তি দিবে জান্নাতি, অকলর শেষে দিবে জান্নাতে দেব, এবার সর্বনিম্ন শ্রেণীর জান্নাতি। আল্লাহ রাসূলের বয়ান ফরমাতে মানুষের ঘরে এই দুনিয়া পান দর্শন দুনিয়া পান জান্নাতি বলা হয়। কোন মানে জান্নাতি বলা হয়? ও আমার কো সুবহানাল্লাহ বলো না হয় মানুষ বল ভালো লাগে কোন জান্নাতি বলা হয়? কোন মানে দুনিয়া দশটা হদা হদু দর্শন দুনিয়া পান জান্নাতে কেন জায়গা হুকুম দিবে দেয় ইন আল্লাহ হলা নাই দে কষ্ট জায়গার মনতন দিলেন না যেন এই জমিন নতুন আসমান মধ্যে জায়গায় হতুর রাস্তা ওইটার না 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা 500 বছর রাস্তা হলে 7 খান আসমান। কোন আসমান? 7 আসমানের মধ্যে 7 পাঁচা 600 বছর রাস্তা। আল্লাহ তাআলা এত কিছু জায়গা যদি রেখে দেয় কিয়ামতের ময়দানত কত দুনিয়া যদুমর মানে পাঠাইয়ে ইহুদি নাসারা চাকমা মারমা খ্রিস্টান বৌদ্ধ ব্যাগ যদি মুসলমানের যে কই তাদের ব্যাগ কোনো যদি আইলে একজন ব্যক্তির দর্শন দুনিয়া ভাব যদি জায়গা যদি জান্নাতে দেয় আল্লাহ তাআলা জায়গা তুলতে হবে। সুবহানাল্লাহ। যাক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওদের আগে ওদের আলোচনা আলহামদুলিল্লাহ তার মতো হতাহত সমন্বয় তারপরে আরো যে অনুরোধ করি এলো ঠিক হই বলতে পারে আল্লাহ তাআলা দিন হই এর মোতাবেক সর্বপ্রথম আইন গুনাহগার আমল করে বলে তৌফিক দান করো। এরপর ওনারা যারা মেকর আওয়াজ যতুল এদুল যে মামুনুল যারা উন্নত সামনে যারা উপস্থিত ওনারা যারা উন্নত আল্লাহ ব্যাক করার আমল করে বলে তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ